থানা ফুলবাড়ি, জেলা দিনাজপুর। আমার স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন মামুন একজন নিয়মিত মাদকাসক্ত ব্যক্তি হয়েছে এবং একজন পরনারী আসক্ত ব্যক্তি। আমার স্বামী আমাকে নিয়মিত নির্যাতন ও শারীরিকভাবে মারধর করে। মাদকাসক্তি কেন্দ্রে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের বাসিন্দা ফুলবাড়ি বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন মামুনকে মাদকাসক্তি কেন্দ্রে দেওয়ায় স্ত্রী এবং শ্যালকের বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ দায়ের করার প্রতিবাদে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী মোসাম্মদ মিনারা এবং শ্যালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিলন। আলোচনা সাপেক্ষে আমার স্বামীকে রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখার পরামর্শ করি। গত 27/3/2026 ইংরেজি তারিখে রাত্রি আনুমানিক 8:30 ঘটিকায় সময় আমি ও আমার বড় মেয়ে মোসাম্মদ আনিকা রংপুরের শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে যোগাযোগ করে তাদেরকে আসতে বলি এবং আমার স্বামীকে তাদেরকে দেখিয়ে দেওয়া হয়। তখন উক্ত মাদকাসক্তির লোকজন আমার স্বামীকে ধরে ফেলায় গাড়িতে উঠাতে চায়। এ সময় আমার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে আমার স্বামীর মাথায় এবং চোখে গাড়ির সাথে ধাক্কা লেগে সামান্য আহত হয়। বর্তমানে আমার স্বামীকে রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আমার শ্বশুর ও আমার দেবর জোরপূর্বক বের করে নিয়ে আসে। এখন বের হয়ে এসে আমাদের নামে মিথ্যা অভিযোগ করে এবং অপহরণের নাটক করেছে। আমি আমার স্বামীকে রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে ভালো করার আশা করেছিলাম, যাতে আমার সন্তানেরা পিতৃ স্নেহ থেকে বেড়ে উঠতে পারে। কিন্তু আমার স্বামী পরিবার বা সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা রাখতে চায় না। অভিযোগে যাদের নাম ব্যবহার করা হয়েছে তাদের কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিল না, শুধু আমি ও আমার বড় মেয়ে আনিকা ও রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লোকজন ছাড়া। নিবেদক মোসাম্মদ মিনারা পারভিন।